এই বানান শুদ্ধিকরণ এই জিনিসটা আমাদের দরকার, ক্লিয়ার? বানান শুদ্ধিকরণ, এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন করা হয়, বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন করা হয়ে থাকে, ক্লিয়ার? আমি কিছু বানান, এগুলো আসলে কোনো নিয়ম নাই, রুলস নাই, কিচ্ছু নাই, কিছু বানান লিখে দিব, এই বানানগুলো একটু খাতায় লিখবেন, ক্লিয়ার? একটু কষ্ট করে লিখবেন। আশা করছি এই বানানগুলোর বাইরে আর কোনো বানান থাকবে না, কেমন? একটু একটু কষ্ট করতে হবে প্রিয় ভাইরা, যেই বানানগুলো বারবার পরীক্ষা আসছিল সেই বানানগুলোই আমরা একটু নিব, কেমন? ওকে প্রিয় ভাইরা, সঠিক বানান হচ্ছে এই একটা বানান দেখেন, এটা হলো আকাঙ্ক্ষা, ঠিক আছে? একটা হলো উমো, তারপরে হলো যুক্ত ক্ষয় আকার খা, ক্লিয়ার? আকাঙ্ক্ষা, এই বানানটা লিখতে হবে সবাই, আমার সাথে সাথে আপনারাও লিখবেন, কেমন? আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বানানটা অনেক চাকরি পরীক্ষা, সরিয়া কয়কার কা, উমো যুক্ত ক্ষয়কার কা, আকাঙ্ক্ষা, ক্লিয়ার? একটু লিখতে হবে সবাই, আমার সাথে সাথে আপনারাও লিখবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, আমার সাথে সাথে আপনারাও লিখবেন, হ্যাঁ? এরপরে দেখেন এই যে সান্ত্বনা, সান্ত্বনা, দেখেন বানানটা দেখেন, সান্ত্বনা বানানটা দেখেন, দন্ত ছয়কাশা, নয় তয় ব, নয় কান্না, সান্ত্বনা, নয় তয়ের পরে কি ব হবে? আমার সাথে সাথে আপনারাও বানানগুলো লিখেন, কেমন? এই বানানগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এরপরে দেখেন আরেকটা বানান হচ্ছে বন্দ্যোপাধ্যায়, এই বন্দ, ক্লিয়ার? দেখেন বন্দ্যোপাধ্যায়, বন্দ, ব নয় দয় জয় ফলা, জফলা, বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আমি কিন্তু এগুলো আবার ধরবো, হ্যাঁ? তাহলে আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বন্দ্যোপাধ্যায়, এই বানানগুলো একটু লিখতে হবে, আমার সাথে সাথে লিখতে হবে, হ্যাঁ? আমার সাথে সাথে একটু লিখতে হবে, ক্লিয়ার? আমার সাথে সাথে একটু লিখতে হবে। এরপরে দেখেন এই যে বানানটা মুহুর মুহু, মুহুর মুহু, তাহলে মুহুর মুহু, এই বানানটা দেখেন, এই বানানটা দেখেন হচ্ছে মুহুর মুহু, এই বানানটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আসছিল। জাস্ট দেখেন দুইটাতেই হুসুকার, এই যে খেয়াল করবেন, হুসুকার, দুটাতেই হুসুকার, মুহুর মুহু, ক্লিয়ার? আরেকটা দেখেন মুমূর্ষু, মুমূর্ষু, ক্লিয়ার? দেখেন তাহলে দুইটাতে রস্যৌকার, মাঝেরটাতে হুসুকার, এই বানানটা কিন্তু কতবার পরীক্ষা আসছে? অন্তত শতবার পরীক্ষা আসছিল। এই বানানটা একটু লিখেন প্লিজ, ওকে? এবার দেখেন এই যে গীতাঞ্জলি বানানটা, গীতাঞ্জলি, 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 দেখেন গীতাঞ্জলি, ওকে? গীতাঞ্জলি বানানে কি হবে? রস্যইকার হবে, কি হবে? রস্যইকার হবে, দীর্ঘইকার, নট দীর্ঘইকার, সবসময় কি হবে? রস্যইকার হবে। তবে যদি শুধু অঞ্জলি থাকে, অঞ্জলি, অঞ্জলি থাকলে ঠিক আছে, কিন্তু গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি, প্রত্যেকটা অঞ্জলিতে রস্যইকার হবে, শুধু অঞ্জলি হলে দীর্ঘিকার, আর কোনো শব্দের সাথে অঞ্জলি ঢুকলে সেটা রস্যইকার হবে, কেমন? এই জিনিসটা লিখবেন, ওকে? এই জিনিসটা লিখতে হবে, ক্লিয়ার? ওকে, এর বানানটা দেখেন, আশার বানানটা দেখেন, আশার ডয় শূন্য র হবে, ক্লিয়ার? এই আশার বানানটা, এই বানানগুলো খুবই আমরা সচরাচর ইউজ করি, কিন্তু এগুলোই বেশি চাকরি পরীক্ষা আসে এবং এগুলো জায়গাতেই আমরা ভুল করি, ঠিক আছে? এখন দেখেন কোনো শব্দের সাথে যদি জীবী যোগ হয়, তাহলে দেখেন, দেখেন তো এই জিনিসটা দেখেন, এটা হলো কৃষি, কৃষিজীবী, কৃষিজীবী, দুটাতেই দীর্ঘিকার, কৃষিজীবী, ক্লিয়ার? দুটাতেই দীর্ঘিকার হবে, কৃষিজীবী, কৃষিজীবী, এই দুটাতেই দীর্ঘিকার হবে, ক্লিয়ার? কৃষিজীবী, দুটাতেই দীর্ঘিকার হবে, ওকে? তাহলে এইখান থেকে একটা কোশ্চেন দেই, দেখি পারেন কিনা। তাহলে প্রশ্নটা হলো কোন বানানটি সঠিক, কোন বানানটি, কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক? তাহলে ক নাম্বারটা হলো মূর্ষু, ক্লিয়ার? এটা একটা বানান। খ নাম্বারটা হচ্ছে মুমূর্ষু। গ নাম্বারটা হলো মুমূর্ষু। বলেন তো কোন বানানটা সঠিক? এই তিনটা বানান দেওয়া আছে এখানে। এরপরে দেখেন আরেকটা বানান দেখেন তো, এই বানানটা দেখেন, মুহূর্ত, মুহূর্ত, এই যে মুহূর্ত বানানটা আছে, এই বানানটা সঠিক নাকি মৌস্কার মু, হ উসুকার ত, তয় রে মুহূর্ত,
বলেন তো কোন বানানটা সঠিক, কোন বানানটা সঠিক বলেন। এই বানানটা সঠিক নাকি এই বানানটা সঠিক? কারণ এই বানানটা ভুল, এই বানানটাই সঠিক। ক্লিয়ার? মুহূর্ত, এই বানানটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আছে। ক্লিয়ার? এই বানানটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। মুহূর্ত লেখা হয়েছে, লেখা হয়েছে কিনা, লেখা ক্লিয়ার? স্বায়ত্ত শাসন, এই বানানটা দেখেন, স্বায়ত্ত শাসন, বয় বয় আকার অন্ত্যেষ্টি অয় তয়কাত্ত, এই যে তয়ত, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, খেয়াল করেন, স্বায়ত্ত। স্বায়ত্ত শাসন লিখেন, আমার সাথে সাথে লিখেন প্লিজ। ত্রিভুজ বানানটা দেখেন, ত্রিভুজ, ত্রিভুজ নাকি ত্রিভুজ? ত্রিভুজ নাকি ত্রিভুজ? তার মানে হলো নট ত্রিভুজ। সঠিক উত্তর হলো ত্রিভুজ। হুসুকার হবে। ক্লিয়ার? কি হবে? হুসুকার। এই জিনিসটা খেয়াল করবেন, হুসুকার হবে। হ্যাঁ, এবার দেখেন, কেবলমাত্র, কেবলমাত্র নাকি কেবল, কোনটা হবে? তাহলে কেবলমাত্র বানানটা ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে কেবল। ক্লিয়ার? নট কেবলমাত্র, কেবল শব্দটা সঠিক, মাত্র আসবে না, কেবল। ওকে, তাহলে একটা সঠিক বানান দেখেন, কোশ্চেন কোনটা সঠিক দেখেন, সঠিকটা দেখেন। আমি আমি কেবলমাত্র, কেবলমাত্র আসলাম, ঠিক আছে? কোনটা সঠিক দেখেন, আমি কেবল আসলাম, আমি কেবল আসলাম, তাহলে কোনটা সঠিক হবে বলেন? আমি কেবল আসলাম নাকি কেবলমাত্র আসলাম? এই জিনিসটা একটু দেখেন প্লিজ। ওকে, এই বানানটা একটু দেখেন। এই যে মৃত্যু, মৃত্যুতীর্ণ, মূর্ধন্যয় রেফ, মৃত্যুতীর্ণ বানানটা দেখেন, মৃত্যুতীর্ণ। তাহলে মৃত্যু বানানটা নর্মালি সব ঠিক থাকবে, তয় তয় দীর্ঘিকার নয় রেফ, মূর্ধন্যয় রেফ, ঠিক আছে? মৃত্যুতীর্ণ মানে এইটা হবে মূর্ধন্যয় রেফ, মূর্ধন্যয় রেফ হবে মৃত্যুতীর্ণ। ক্লিয়ার? এই জিনিসটা লিখবেন, আমি কেবল আসলাম, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, খেয়াল করেন, এই যে দারিদ্র, এই দারিদ্র বানান দেখেন, দারিদ্র, তাহলে এইটা একটা বানান, আর একটা হচ্ছে দরিদ্রতা, দরিদ্রতা। খেয়াল করেন, তাহলে এই যে এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে ভুল কোনটা? ভুল কোনটা? ভুলটা হলো এইটা, দারিদ্রতা। এই দারিদ্র বানানটা, দারিদ্রতা বানানটা ভুল, এই জিনিসটা করা যাবে না, ভুল, ঠিক আছে? এই জিনিসটা ভুল। খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন, প্রতিযোগী, প্রতিযোগী, এটা ঠিক, কিন্তু যখন প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা, ক্লিয়ার? যখন এই যে তা যোগ হবে তখন এইটা হবে হ্রস্বইকার, যখন তাটা কেটে যাবে তখন এটা হবে দীর্ঘইকার। দুটাই সঠিক, প্রতিযোগী, প্রতিযোগিতা, প্রতিযোগী, প্রতিযোগিতা। ক্লিয়ার? ওকে, এখন দেখেন একটা কোশ্চেন দেই, তাহলে কোন বানানটা সঠিক দেখেন। দরিদ্রতা, এটা একটা প্রশ্ন। এক, দুই নাম্বারটা হচ্ছে দারিদ্র, দারিদ্রতা। সি নাম্বারটা হচ্ছে দারিদ্র। ডি নাম্বারটা হলো
এক, এটা হলো এ, তাই তো? তাহলে এ প্লাস সি, কোনটা সঠিক বলেন? এটা হলো দরিদ্রতা, দারিদ্র, এ প্লাস সি। যদি দারিদ্র হয়, এই যে দারিদ্র হলে এই দয়রা ফলা ওকার হবে, ঠিক আছে? দরিদ্র না, দরিদ্র হলে তা হবে, দরিদ্রতা, ঠিক আছে? ওকে, এই বানানটা দেখেন, এটা হলো গ মূর্ধন্য দন্তন্য একান্না, গণনা, নাকি গ দন্তন্য মূর্ধন্য একান্না, গণনা? কোনটা সঠিক বলেন? এই দুইটার মধ্যে কোনটা সঠিক? দুইটার মধ্যে কোনটা সঠিক? প্রথমটা হবে মূর্ধন্য, এই যে গ মূর্ধন্য নয় কান্না, গণনা, এইটা হলো সঠিক। তাহলে এই জিনিসটা হলো ভুল, গণনা এটা সঠিক। ক্লিয়ার? গণনা এই জিনিসটা ভুল করা যাবে না। ওকে, এবার দেখেন নিশি, থিনি, খেয়াল করেন। এবার দেখেন নিশি, তারপরে হচ্ছে থি নি, এরপরে খেয়াল করেন নিশি, তারপরে হচ্ছে থি নি, নিশিথিনি। ক্লিয়ার? নিশিথিনি, এটা হবে নিশিথিনি। কোনটা হবে বলেন দেখি? নিশিথিনি, আর একটা হলো নিশি, আর একটা থি, তারপরে নস্কের নি, নিশিথিনি। খেয়াল করবেন 2-4 দীর্ঘ ইকার, এটা খেয়াল করবেন। দ্বিতীয় আর চতুর্থ কি হবে? দীর্ঘ ইকার হবে, নিশিথিনি। এই জিনিসটা খেয়াল করেন, নিশিথিনি। আমি যে বানানগুলো দিচ্ছি এই বানানগুলো 100% পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ওকে, এই বানানগুলোই সব থেকে বেশি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে দেখেন তিতিক্ষা, তিতিক্ষা নাকি হচ্ছে তিতিক্ষা, নাকি হচ্ছে নামবে, নাকি হলো তিতিক্ষা? কোন বানানটা সঠিক? তিতিক্ষা। ক্লিয়ার? তিতিক্ষা, তাই না? তার মানে মাঝেরটা ঠিক আছে, তিতিক্ষা, দুটাতেই রস্বইকার, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তার মানে এই জিনিসটাও ভুল, এই বানানটাও ভুল। ওকে, এই জিনিসটা দেখেন। এরপরে দেখেন সৌজন্য, এইটা সঠিক, নট সৌজন্যতা, এই বানানটা হলো ভুল। ক্লিয়ার? তারপর সবসময় হবে সৌজন্যতা বানানটা ভুল। ওকে, সৌজন্য বানানটা কি হবে? ভুল হবে। ওকে, এই জিনিসটা দেখেন, ইতো বিসর্গ পূর্বে, এইটা সঠিক বানান, ইতোপূর্বে, নট ইতিপূর্বে, এই বানানটা ভুল, ইতোপূর্বে। বাবা ক্লাস নিচ্ছি, তুমি ওইদিক যাও। ইতোপূর্বে। ওকে, ইতোপূর্বে। মরিচিকা, খেয়াল করেন, রস্কেরি, মরিচিকা, তারপরে হলো মরিচিকা, তারপরে দেখেন মরিচিকা, তারপরে হচ্ছে মরিচিকা। কোনটা সঠিক? মরিচিকা, 4টা বানান আছে। ক নাম্বার?
খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর। কোনটা সঠিক? মরীচিকা। মরি, এটা হলো দীর্ঘ ইকার, তারপরে হ্রস্ব ইকার। এটা খেয়াল করবেন, মরীচিকা। এই জিনিসটা একটু খেয়াল করেন। বিদেশি শব্দে, বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে বিদেশি শব্দের বানানে বিদেশি শব্দের বানানে দীর্ঘ ইকার দেয়া যাবে না। যেটাকে আমরা বলছি দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার হবে না। বিদেশি শব্দের বানানে দীর্ঘ ইকার দেয়া যায় না। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স, মূর্ধন্য নিষিদ্ধ, নিষিদ্ধ। খেয়াল করেন, কোন দেশ, খেয়াল করেন, কোন দেশ, তারপরে হলো শহর, বিদেশি কোন শহর, বিদেশি। এটা লিখে দেই, তাহলে তাহলে সুবিধা হবে। ক্লিয়ার? এটা লিখে দেই তাহলে। বিদেশি, বিদেশি কোন দেশ, শহর, রাজধানী, ঠিক আছে? নামের, নামে দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার হবে না, হবে না। ক্লিয়ার? এই তিনটা জিনিস খেয়াল করবেন। বিদেশি শব্দের বানানে দীর্ঘ ইকার দেওয়া যাবে না, মূর্ধন্য স, মূর্ধন্য যাবে না। তাহলে বিদেশি কোন শহর, রাজধানী, দেশের নামের সাথে মূর্ধন্য স দেওয়া যাবে, যাবে না। ক্লিয়ার? এই জিনিসগুলো খেয়াল করবেন। তাহলে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হলো মাস্টার। এই দেখেন যে মাস্টার বানানটা, এই মাস্টার নাকি মাস্টার, ঠিক আছে? এই বানানটা দেখেন, ইতালি, ইতালি নাকি ইতালি, ইতালি নাকি ইতালি। এরপরে দেখেন কর্নেল, কর্নেল নাকি কর্নেল। এটা হলো আপনার মূর্ধন্য, কর্নেল। কোন বানানটা সঠিক ঠিক দিবেন, আপনারা লিখেন, কমেন্ট করে লিখেন। তাহলে মাস্টার বানানে মূর্ধন্য আছে, এটা ভুল, সঠিক এইটা। ইতালি বানান সঠিক, ইতালি ভুল। কর্নেল বানান সঠিক, কর্নেল ভুল। ক্লিয়ার কিনা? এবার এবার একটা জিনিস দেখেন, ভুল বানান কোনটা? ভুল নাকি ভুল? কোনটা সঠিক বলেন, ভুল নাকি ভুল? ভুল নাকি ভুল? ভুল বানানটাই ভুল করেছো। এর থেকে বড় ভুল পৃথিবীতে আর কোনদিন হয়নি, হয় নাই। তুমি ভুল বানানটাই ভুল করেছো। ক্লিয়ার? ভুল তার মানে হচ্ছে নট ভুল। এই বানানটা পরীক্ষায় সব থেকে বেশি চলে আসে। ক্লিয়ার? এবার দেখেন এই বানানটা দেখেন, সমীচীন, 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 সমীচীন নাকি সমীচীন, নাকি সমীচীন, কোনটা হবে? কোন বানানটা সঠিক? সমীচীন, দুটাতেই দীর্ঘিকার। সমীচীন বানানটা, সমীচীন বানানটা দুটোতেই কি হবে? দীর্ঘিকার হবে। ক্লিয়ার? এরপরে সঠিক বানান দেখেন, তাহলে সঠিক বানান হচ্ছে এইটা। এরপরে দেখেন হচ্ছে রীতিনীতি, 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 রীতিনীতি সঠিক, রীতিনীতি সঠিক বানান। এরপরে দেখেন হচ্ছে পিপিলিকা, লিকা, পিপিলিকা, পিপিলিকা, পিপিলিকা বানানটা পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষা আসে। ক্লিয়ার? পিপিলিকা। এরপরে দেখেন শূন্য,
শূন্য বানানটা শূন্য, মূর্ধন্য স দুরুকার দন্ত নয় জফলা শূন্য। ওকে, শূন্য বানানটা দেখেন শূন্য। এরপরে দেখেন দ্বন্দ্ব, দ নয় দয় ব, দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানান দেখেন, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব। এরপরে দেখেন সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে নির্নিমেষ। নির্নি, নয়স্কে নি, দন্ত নয় দিন রেপ, ময়কার মে, তালব্যস্য, নির্নিমেষ। দুটা নই দন্তন্য, দুটা নয় কি দন্তন্য, নির্নিমেষ। নির্নিমেষ সব থেকে বেশি পরীক্ষায় আসে শিরচ্ছেদ। শির সব থেকে বেশি পরীক্ষায় আসে শিরচ্ছেদ। ঠিক আছে, শিরচ্ছেদ সব থেকে বেশি পরীক্ষায় আসে শির তালব্য ছয় ছয়কা সে দ, শিরচ্ছেদ। খেয়াল করেন, শিরচ্ছেদ, এই শিরচ্ছেদ বানানটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। শিরচ্ছেদ, শিরচ্ছেদ বানানটা সব থেকে পরীক্ষায় আসে। ওকে, এরপরে দেখেন হলো শশাঙ্ক। শশাঙ্ক, শশাঙ্ক বানানটা পরীক্ষায় আসছিল। শশাঙ্ক, শশাঙ্ক বানানটা পরীক্ষায় আসছিল। কোশ্চেন হলো কোন বানান, কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক। ক নাম্বার হলো শির, শিরচ্ছেদ। খ নাম্বার হচ্ছে শিরচ্ছেদ। গ নাম্বারটা হলো শির তালব্য ছয় ছয়কা ছেদ দ, শিরচ্ছেদ। ঘ নাম্বার হলো শিরচ্ছেদ। কোন বানানটা সঠিক? শিরচ্ছেদ। চারটা বানান দেওয়া আছে এখানে, ঠিক আছে, চারটা বানান দেওয়া আছে। কোন বানানটা সঠিক একটু কমেন্ট করে জানাতে হবে। শিরচ্ছেদ, তাহলে শিরচ্ছেদ এই বানানটা সঠিক। তালব্য ছয় ছয় একার দ, শিরচ্ছেদ বানানটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। ওকে, শিরচ্ছেদ বানানটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। এরপরে চলে আসেন ডিয়ার স্টুডেন্টস, এরপরে চলে আসবেন হচ্ছে উৎকর্ষ। এই উৎকর্ষ, নট উৎকর্ষতা, ক্লিয়ার, উৎকর্ষ। এরপরে দেখেন হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন এই বানানটা পরীক্ষা আছে। অধ্যয়ন, উৎকর্ষ, অধ্যয়ন, উৎকর্ষ। এবার দেখেন সব থেকে, এটা লেখেন অধ্যয়ন, উৎকর্ষ, ক্লিয়ার। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, মূর্ধন্য বানানে ম দুরুকার মূর্ধ ধয় রেফ মূর্ধন্য। খেয়াল করেন, ময় দুরুকার ধয় রেফা রেফ দন্ত ন, মূর্ধন্য। মূর্ধন্য নাকি মূর্ধন্য, কোনটা ন ঠিক? দন্ত ন, এই মূর্ধন্য, এই মূর্ধন্য, এইটা ঠিক নাকি এইটা ঠিক? এ ঠিক নাকি বি ঠিক? কমেন্ট করে জানাবেন। মূর্ধন্য বানানে, মূর্ধন্য বানানে দন্ত ন হবে, কি হবে? এটা সঠিক। মূর্ধন্য বানানে কি হবে? দন্ত ন হবে। মূর্ধন্য বানানে দন্ত ন হয়, এটা সঠিক বানান। ওকে, তার মানে হচ্ছে এই বানানটা হলো ভুল। এরপরে দেখেন ব্যতীত, ব্যতীত নাকি ব্যতীত, কি হবে? কোন বানানটা সঠিক বলেন? ব্যতীত নাকি ব্যতীত? ব্যতীত, এই যে ব্যতীত, বয় জফলা তয় দীর্ঘার ত, ব্যতীত নাকি ব্যতীত? তার মানে এই বানানটা ভুল। বয় জফলা তয় দীর্ঘার ত, ব্যতীত এই বানানটা সঠিক।
ক্লিয়ার? আমরা যে বানানগুলো পড়তেছি এই বানানগুলোই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। আরেকটা বানান দেখেন, নৈরিত। নৈরিত, এই বানানটা একটু খেয়াল করেন। এই বানানটা পরীক্ষায় আসছিল বারবার, নৈরিত। এখানে একটা রেফ হবে, ক্লিয়ার? নৈরিত, এই নৈরিত বানানটা পরীক্ষায় আসে। নৈরিত বানানটা পরীক্ষা আসে। পৃথিবীর সব থেকে আশ্চর্যের বিষয় হলো মূর্ধন্য বানানে দন্তন্য হয়। এই জিনিসটা মনে রাখবেন, মূর্ধন্য বানানে কি হয়? দন্তন্য হয়। এবার দেখেন, খেয়াল করেন, দৈন্যতা, এইটা ভুল। এইটার সঠিক কি হবে? হয় আমরা দৈন্য লিখব, না হলে কি হবে? না হলে দীনতা হবে। তাহলে হয় দীনতা না হয় দৈন্য, কিন্তু এই দৈন্যতা হবে না। তাহলে দৈন্যতা বানানটা ভুল। তাহলে সঠিক কি হবে? হয় দীনতা হবে না হয় দৈন্য হবে। ক্লিয়ার? না হয় ওকে। তাহলে এবার খেয়াল করেন, এটা হলো সপরিবার। নাকি সপরিবার? সপরিবার, এটা একটু খেয়াল করেন। সপরিবার বানানে দন্ত শয়বা হবে না, শুধুমাত্র স থাকবে, সপরিবার। আমার সাথে সাথে একটু কমেন্ট করেন, আমার সাথে সাথে একটু কমেন্ট করতে হবে প্লিজ। এই লেখাগুলো একটু আমার সাথে সাথে কমেন্ট করেন। ওকে, এবার দেখেন হচ্ছে অসহ্যনীয়, এই বানানটা ভুল। সঠিক হবে অসহনীয় অথবা অসহ্য। এই দুইটা বানান সঠিক, কিন্তু অসহ্যনীয় বানানটা কি হবে? ভুল হবে। ক্লিয়ার? অসহ্যনীয় ব্যথা, অসহ্যনীয় হয় না, অসহনীয় অথবা অসহ্য ব্যথা। ক্লিয়ার? প্রিয় ভাইরা, এই দেখেন, ইদানিং, এইটা হবে ইদানিং। এইটা সঠিক, নট ইদানিং। ইদানিং বানানটা ভুল। তাহলে কি হবে? ইদানিং, এই বানানটা ঠিক আছে। ওকে, ইদানিং। সাক্ষী বানানটা দেখেন, সাক্ষী, দন্ত শয়ে যুক্তক্ষ, সাক্ষী বানানটা দেখেন, সাক্ষী। তাহলে সাক্ষী বানানটা দন্ত শয় বয় এইভাবে লিখি আমরা, কিন্তু এই বানানটা ভুল। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে সাক্ষী। এটাই হবে সঠিক, এটাই হবে সঠিক। হ্যাঁ, তারে আমার অসহ্য লাগে, তাহলে কি হবে? অসহ্য অথবা অসহনীয়, কিন্তু অসহ্যনীয় হয় না। ক্লিয়ার? অসহ্যনীয় কখনো হয় না। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা লিখি না আপাদ মস্তক পর্যন্ত, আপাদ মস্তক পর্যন্ত, এটা লিখি না আমরা, আপাদ মস্তক পর্যন্ত। এই মানেই পর্যন্ত। মানে কি? মানে পর্যন্ত, তার মানে কি? আপাদ মস্তক পর্যন্ত। তাহলে এখানে আরেকটা পর্যন্ত দিলাম, তাহলে এটা কি হলো? এটা ভুল হয়ে গেল। তার মানে আপাদ মস্তক ঠিক আছে, আর পর্যন্ত দেওয়া যাবে না। ক্লিয়ার?
প্রিয় ভাইরা দেখেন, এই জিনিসটা খেয়াল করেন। খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ, এই খাঁটি গরুর দুধ, এইটা ভুল। এইটা হবে গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ, এটা সঠিক। ওকে, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তাহলে সঠিক হবে কোনটা? কোনটা সঠিক বলেন? এখানে 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 খাঁটি গরুর দুধ পাওয়া যায়, দুধ পাওয়া, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তাহলে এটা সঠিক সমান 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 কি হবে? এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। কোনটা সঠিক? গরুর খাঁটি দুধ, খাঁটি মুরগির ডিম। ওকে, এরপরে দেখেন হচ্ছে সংবাদ সম্মেলন, সংবাদ সম্মেলন, এই জিনিসটা ভুল। এইটা হবে সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলন, এইটা সঠিক। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখান থেকেই প্রশ্ন কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আশা করছি যতটুকু বানান লিখে দিয়েছি এই বানানগুলোই বারবার পরীক্ষা আসে, বাইরে পরীক্ষা আসে না।